এরা কি আপনার বাপ হয়? আপনার মারে কি ডিভোর্স দিয়েছেন? মা যদি কয় বেড়ারে নিয়ে খাইবো, আপনিও যদি কোন বেড়ারে নিয়ে খাইবেন, তাহলে কেমন হয়? তো করে নেই, আমি 3 মাসের প্রেগন্যান্ট। টাকা পয়সা আমার শ্বশুরের হাতে দিচ্ছি। বিয়ে করা কি জায়েজ নাকি না জায়েজ? প্রতিটি সন্তানের কাছেই বাবা মা মানে ভরসার জায়গা, নির্ভরতার জায়গা। কিন্তু সমাজে কিছু ব্যতিক্রম দেখা যায়। তেমনি এক ব্যতিক্রমী বাবা বিস্তারিত জানাবো আজকে আপনাদেরকে। যে বাবা কিনা সন্তানের জন্য হয়ে উঠেছেন আতঙ্কের আরেক নাম। বলেন কবে এসেছেন এই জায়গায়? এক মাস আপনাকে দুজনের কি বিয়া হয়েছে? কোন জায়গায় বিয়ে হয়েছে? দুনুটে। হ্যাঁ, দুনুটে। আর মুখ বন্ধ করেন না, ওরা ডাকলে কিন্তু বেশি সমস্যা হইব। হ্যাঁ, এরা কি আপনার বাপ হয়? হ্যাঁ, আপনার মারে কি ডিভোর্স দিছে? তো বিয়ে হয় নাই। দুজনে বলে একসাথে বিদাস করছে, তাহলে আবার একসাথে না, আলাদা আলাদা বাসায় করছে। দেশে কি ছেলে থাকছিল না যে আপনার বাপের এই নিয়ে আসতে হইব? আপনার তো ভালো করে বিয়ে দিতে পারতো। আপনার কত সুন্দর চেহারা, আবার ঘর বাড়ি আছে। দেশে কি ছেলের অভাব পড়ছিল? মান সম্মান নিজেদের রস মাদ্রাসা বাড়ি কি হয়েছে? আজকে এমন এক অন্ধকারের গল্প আপনাদেরকে শোনাবো যা ইতিপূর্বে আপনি শুনেননি। একজন সৎ বাবা তার স্ত্রীর সঙ্গে প্রতারণা করে তারই সাথে গড়ে তোলেন নৈতিক সম্পর্ক। এই ঘটনাটি ঘটেছে বরগুনায়। একজন মায়ের 3টি সন্তান, এ নিয়েই তার জীবন চলছিল। মাঝখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় রবিউল ইসলাম বাবু নামের এক যুবকের সঙ্গে। পারিবারিকভাবে তাদের বিয়েও সম্পন্ন হয়। নতুন স্বামীর কাছে 3 সন্তানকে নিয়ে আশ্রয় নেন এই নারী। মাধ্যমে পরিচয় হয়েছে, আমাকে বাচ্চা বিয়া করছে। বিদে যা তারপর দুজনে বাড়ি করছি। আমার শ্বশুরে কইছে এই বাড়ি ঘর তোমার বাড়ি ঘর তোমরাই করবা। এই কথা বললা আমার টাকা পয়সা আমার শ্বশুরের হাতে দিচ্ছে। আমি 24 লাখ টাকা দিই। মেয়ে পালাই গেছে, সৎ মেয়ে। ওর তো আর মনে করেন যে নিজের মেয়ে না, এটা সৎ মেয়ে। কিন্তু ওর বউরছে ওর মেয়ের সাথে কিন্তু সম্পর্কটা আরো গভীর। তো ওর আরো 2টা বাচ্চা আছে, সেই 2টা বাচ্চা দেখার মতন কোনো কেউ নাই। এই মেয়ের যে সন্তান মেয়ে ছিল, যুবতী মেয়ে, 15-16 বছর বয়স, সেই মেয়েকে নিয়ে আউট হয়ে গেছে আজকে 8-10 দিন হলো। কোনো ধরনের বিচার আমার এই পারধনুর সমাজে আজ পর্যন্ত। এই নারী কিছুকাল প্রবাসেও ছিলেন। সেখানে তিল তিল করে জমানো 24 লক্ষ টাকা তুলে দিয়েছিলেন নতুন স্বামীর হাতে। কিন্তু তিনি বুঝতে পারেননি এই টাকাই তার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটা করবে। এই 3 সন্তানের মধ্যে সবচেয়ে বড় সন্তানের উপরে নজর পড়ে রবিউলের। বিষয়টি প্রথমে কেউ বুঝতে না পারলেও ধীরে ধীরে তাদের গোপন সম্পর্ক প্রকাশ্যে আসতে থাকে। বড় মেয়ে তারই সৎ বাবার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। কি করবেন আপনি? হেরে নিয়েই থাকবেন না যাইবেন গে? হেরে নিয়ে থাকবেন। আর আপনার মা যদি কয় বেড়ারে নিয়ে খাইবো, আপনিও যদি কোন বেড়ারে নিয়ে খাইবেন, তাহলে কেমন হইলো? আর আপনি কি একটুকু ভাবলেন না যে আমার মা কি হইব, আমার মার সংসারটা আমি নষ্ট করি? মা ইয়া মার কথা মেসে ভাবে না? অভিনন্দন আছে না, কোথায় রেজিস্ট্রেশন করেছেন আপনি? রেজিস্ট্রি করে নেই, শুধু বিয়ে করে। দোনোটে কাজীর নাম কাজে না, একটা মৌলানার নাম কি যে বিয়ে পড়াইছে? মৌলানা ওই আমার বিয়ে পড়াইতে বলছে নাম, মানে বলেই বিয়েটা পড়ানো হয়েছে, যে কেউ যেন না জানে। আচ্ছা, না এই যে বিয়ে হলে তো আপনার কাজই লাগে অবশ্যই, তাই না? মানে কাজে লাগে, কিন্তু বিয়ে শুধু বিয়ে পড়াইতে মৌলানাও তো পারে। তা বিয়ে পড়াই কি এই থাকা যায় একসঙ্গে? হ্যাঁ, বিয়ে পড়াইলে তো থাকা যায়। রেজিস্ট্রেশন এটা সরকারি একটা দলিল, মানে কোনো মামলা মোকদ্দমা গেলে আপনাকে আটকাইছে, তারা তো ধরেই দেখতে চায়, তাই না? হ্যাঁ, তা তো ঠিকই। আমি যেখানে সাংবাদিকতা করতে আসছি, আমার অবশ্যই আইডি কার্ড দেখবে। তা তো দেখি, কিন্তু কোনো দলিল বা এভিডেন্স আমি দেখাতে পারতেছি না, এটা তো বললাম। তাহলে আপনি কি অপরাধ করেছেন? ইয়াস অর নো? হ্যাঁ, এটা তো অপরাধী, মানে সরকারি খাতায় তো নাম ওঠে না। মা বাড়িতে না থাকলেই তাদের গোপন অভিসার চলত। ধীরে ধীরে এই সম্পর্ক আরও গভীর হয়। এক পর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। এখন মা যে লোকের স্ত্রী, তাকে আইনগতভাবে বিয়ে করতে হলে আগে তার বর্তমানে স্ত্রীকে তালাক দিতে হবে। অনেক পরামর্শ করে তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্ত্রীর দেওয়ার 24 লক্ষ টাকা নিয়ে সৎ মেয়েকে সহ পালিয়ে যান রবিউল। ছিল উনি বাবা ছিলেন, এখন কি হয়েছে উনি?
তাহলে বিগত দিনে বাবা ছিলেন, এখন হয়েছে স্বামী, এটা কিভাবে আসলে সম্ভব? বাবাকে কি বিয়ে করা যায় কি যায় না, আমি সেটা জানতে চাচ্ছি। যদি মনে করেন যে যায়, ইসলাম ছেড়ে so that আমি কিছু বলবো না। বুঝলেন, ও আমার রক্তের মেয়ে না যে আমার বিয়ে করা যাবো কি যাবো না। সংসার করা যায়? না 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 হ্যাঁ, না কোনো মেয়ে কি তার বাবার সঙ্গে পালিয়ে যেতে বিয়ে করতে পারে? না না না। একে ভাড়া বাসা নিয়ে সেখানে স্বামী স্ত্রীর মতোই বসবাস শুরু করেন তারা। 1 মাস ধরে চলতে থাকে তাদের এই গোপন সংসার। কিন্তু স্থানীয় কিছু মানুষদের সন্দেহ হলে তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথম পর্যায়ে তারা স্বীকার না করলেও পরবর্তীতে তারা সমস্ত কর্মকাণ্ডের কথা স্বীকার করেন। ঘটনাটি ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দলে দলে মানুষ তাদের এই গোপন সম্পর্ক দেখতে আসে। বাবা কখনো স্বামী হতে পারে? না না না। আরো আমাদের বাসাতেই ভাড়া নিছিল, তারপরে বলছে যে স্বামী স্ত্রী। পরে ওনারা আমাদের নাম্বার দিয়ে অন্য ফ্যামিলিতে যোগাযোগ করতো, করার পরে মনে হচ্ছিল ওরা চলে সবকিছু দিয়ে চলে গেছে। তারপরে ওর ফ্যামিলির থেকে ফোন দিছে যে এরকম এরকম ঘটনা, নিয়ে পালাইছে। দেখ আর আমার মাইয়ারা দেখ। আপনি দেখে কিরকম চোখে দেখছেন? আমি এটা দেখতেছি, সকালবেলা দেখতেছি ওরা দুজন পালাইয়া যাইতেছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে আপনাদের, এই পালাই যাচ্ছেন কেন? এখন আরেকজনে বলতেছে ঠিক আছে যে বাবা মেয়েকে বিয়ে করছে, এটা আপনার জন্য। তারপর জিজ্ঞাসা করলাম। এখানে উপস্থিত হন তার পূর্বের স্ত্রী অর্থাৎ মেয়ের মা। এই স্ত্রী কি করে এই প্রতারণা সহ্য করবেন সেটাই এখন দেখার বিষয়। প্রবাস থেকে উপার্জিত সকল অর্থ বিশ্বাস করে তুলে দিয়েছিলেন স্বামীর হাতে, আর সেই স্বামী তাকে প্রতারণার চূড়ান্ত পর্যায়ে দেখালো। শুধু টাকা আত্মসাৎ করে থেমে থাকেননি তিনি, এক অবুঝ মেয়ের জীবনও নষ্ট করেছেন সাথে সাথে। কিভাবে কি, ঠিক আছে। তারপরে এই মেয়ে 3 মাসের প্রেগনেন্ট, সেই জন্যই পালাই আসা। এদের জিনিসটা ধরা গেছে, এই জন্যই পালাই আসা। তো আমরা ওনার মাকে ফোন দিয়েছি, মেয়ের মাকে, আসতেছে। আমরা এইভাবে আটকাই রাখছি। এর বিচার কোনো আইনে করলে সবচেয়ে ন্যায্য বিচার হয় তা আমাদের জানা নেই। যেহেতু তার বর্তমান স্ত্রী অর্থাৎ তার সম্পর্কে মেয়ে প্রথম স্ত্রীকে তালাক দিলে দ্বিতীয় স্ত্রী হিসেবে তিনি তাকে গ্রহণ করতেই পারেন। যেহেতু তাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই, তারপরও এ বিষয়ে বিজ্ঞরা ভালো পরামর্শ দিতে পারবেন। এই ঘটনার পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ছেলের বাবাকে ফোন দেয়। মোবাইলের মাধ্যমে পরিচয় হয়েছে, আমাকে বাইর যায় বিয়া করছে। বিদে যায় তারপর দুজনে বাড়ি করছি। আমার শ্বশুরে কইছে এই বাড়ি ঘর তুমগর বাড়ি ঘর তোমরাই করবা। এই কথা বললা আমার টাকা পয়সা আমার শ্বশুরের হাতেই দিচ্ছে। আমি 24 লাখ টাকা দিই। ও পালাই গেছে, সৎ মেয়ে। ওর তো আর মনে করেন যে নিজের মেয়ে না, এটা সৎ মেয়ে। কিন্তু ওর বউরছে ওর মেয়ের সাথে কিন্তু সম্পর্কটা আরো গভীর। তো আর আরো 2টা বাচ্চা আছে, সেই 2টা বাচ্চা দেখার মতন কোনো কেউ নাই। এই মেয়ের যে সন্তান মেয়ে ছিল, যুবতী মেয়ে, 15-16 বছর বয়স, সেই মেয়েকে নিয়ে আউট হয়ে গেছে আজকে 8-10 দিন হলো। যে মানুষটাকে জীবনসঙ্গী ভেবেছিলেন সেই মানুষটাই আজ তার সবচেয়ে বড় ক্ষতিটা করলেন। আমরা চাই না সমাজে এ ধরনের ঘটনার ঘটুক, তার জন্য আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ঘটনা সম্পর্কে আপনার মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। এই ঘটনা সম্পর্কে আপনি কি ভাবছেন তা আমরাও জানতে চাই। আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন।